আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই তো দুপুরে খাবার খেতে চলে এসেছি। কি রান্না করেছি আজকে? কিছু জাটকা মাছ দিয়ে নিজের গাছের পুঁই শাক। আর এই হয়েছে জলপাই ডাল। আমার মেয়ে নাই, একা একা খাই দুপুর টাইম। রাতের বেলা তো ভাত খাই না আমরা, দুজনে একজনও খাই না। সকালে একটু খাই হালকা। খাবার আজকে তোমাদের সাথে গল্প করবো। দুপুরের খাবারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ সকালে না খেলেও চলে, আবার রাত্রে না খাইলেও চলে। হালকা পাতলা নাস্তা করলে দুপুরের খাবারটা খেতেই হয়। যারা প্রবাসী আছে তারা কিন্তু অনেক কষ্ট করে, কারণ ভাত নিয়ে যেতে হয়। কারণ আমার হাজব্যান্ডও প্রবাসী, পলিতে করে ভাত নিয়ে যায়, অনেক খারাপ লাগে। পার্সেল করে ভাত নিয়ে যায়, খায়, পার্সেল ফালা দেয়। আর আমরা তো বাসায় বৈশা কত আরামে বৈশা খাই, চার টেবিলে বৈশা ফ্যান ছাইরা তারপর কত আরামসে খাই। বিদেশি যারা বিদেশ আপু ভাইয়েরা থাকেন সবাইকে অন্তর থেকে দোয়া করি, সব সময় নামাজ পড়ে দোয়া করি, আলহামদুলিল্লাহ। দেখেন প্রবাস যারা আছেন তারা কিন্তু দুপুর টাইমে নামাজ পড়তে পারে না, গোসল করতে পারে না, খাবারটা ঠিক মতো খাইতে পারে না। আর আমরা কিন্তু বাংলাদেশে থাকি যে নামাজ পড়ে মাত্র খাইতে আসলাম, কত শান্তি দিচ্ছে। আর আমাকে শান্তির জন্যই কিন্তু আমাদের হাজবেন্ডরা বাইরে থাকে, কারণ আমার খুব কষ্ট হয়। কি করার আছে বল, ছেলে মানুষ, কাজ করতেই হবে। ছেলে মানুষের কিন্তু অনেক দায়িত্ব থাকে, পরিবারের দায়িত্ব, বাবা মার দায়িত্ব থাকে, ভাই বোনের দায়িত্ব থাকে, তারপর বিয়ের পর বউয়ের দায়িত্ব থাকে, তারপর থাকে সন্তানের দায়িত্ব, বিভিন্ন দায়িত্ব থাকে। তো অনেক দায়িত্ব নিয়ে থাকে ছেলে। অনেকে ছেলেদের অনেক দোষ দেন, অনেক বদনাম দেন, অনেক কুকথা বলেন।